খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সিএএ তে নাগরিকত্ব পেয়ে বিজেপির ঘর ছাড়লেন শঙ্কর, পদ্ম শিবিরে বড় ভাঙন। রাত হলেই আসছে ওরা, সম্মানের কিছু নেই, সরকার আমাদের গুলি করে মারুক, বাঁচতে চায় না, বাংলার বুকে দাঁড়িয়ে কেন বললেন ওরা। বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় কথা বলে দিলেন মুখ্যমন্ত্রী। আজ ফের কমলো সোনার দাম, দেখুন কলকাতার আজ সোনার দাম কত। এসআইআর এ বাংলার চেয়ে বেশি নাম বাদ গুজরাটে, মোদির রাজ্যে ছাঁটাই ৭৩ লক্ষ ভোটার, ঘুষপেটিয়া কতজন। বকেয়া ডিএ নিয়ে মমতার বিস্ফোরক মন্তব্য, সুপ্রিম কোর্টের রায়ে আগেই তুঙ্গে সংঘাত। ফের আদালতে শুভেন্দুর বিরাট জয়, রাজ্যের চাপ বাড়িয়ে পুলিশকে হাজিরা নির্দেশ হাইকোর্টের। বিগ ব্রেকিং নিউজ, মোদির সবাই তো জলপ্লাবন, এই চিত্র দেখার পর তো ঘুম ছুটবে তৃণমূলের। ভারতের মুন্ডু কেটে রেখে দেবো, বাংলাদেশের পাক দালাল কোচি নেতাদের হুঙ্কার, ঢাকায় বন্ধ 2 ভিসা সেন্টার। 2026-এ মমতার বিদায়, জ্যোতিষদের বিস্ফোরক ভবিষ্যৎবাণীতে তোলপাড় বাংলা। মাঠ জুড়ে সাজানো টোটো, চালকরা দল বেঁধে যোগ দিলেন বিজেপিতে। হিঙ্গলগঞ্জের জনসভা করতে পারলেন না শুভেন্দু, হুঙ্কার দিয়ে ফের যাওয়া। জঙ্গি হামলা রুখতে বাংলাদেশ সীমান্তে আরও এক ঘাঁটি গড়তে চলেছে ভারতীয় সেনা। মেসির ইভেন্টে বিশৃঙ্খলা হলো কেন, শতদ্রু দত্তকে ইডির জিজ্ঞাসাবাদে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। 7 সিটার্সকে কারভে, বাংলাদেশে ইটের বদলা পাটকেল দিল ভারতীয়। নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ, ভোটার তালিকা থেকে বাদ পড়ল 42 লক্ষ নাম। রাজ্যে ডিএ পাবেন কতজন সরকারি কর্মচারী, চাঞ্চল্যকর তথ্য মিলবে আইআর রিপোর্টে। চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে কমিশনের কড়া বার্তা। জানুয়ারি থেকে কত বাড়ছে লক্ষ্মীর ভান্ডার, বছর শেষে বিরাট ইঙ্গিত মমতা সরকারের। ভারতের উপর নজর দিয়ে চরম বিপদে পড়বে বাংলাদেশ। ভোটার আগে কমিশনের মাস্টার স্ট্রোক, বাংলার 3000 মাইক্রো অবজার্ভ নিয়োগ বড় সিদ্ধান্ত। রাজ্যে এসআইআর আতঙ্ক কাটাতে তাহেরপুরে বড় ঘোষণা করতে পারেন মোদি। কবে থেকে শুরু হবে হিয়ারিং প্রক্রিয়া, কি জানালো কমিশন। রানাঘাটে মোদির মেগা সভার আগেই রণদেহী সুকান্ত, জনজোয়ার দেখে তৃণমূলকে কড়া হুঁশিয়ারি বিজেপি সভাপতি। চাকরি প্রার্থীদের নজর একই হাইকোর্টের উচ্চ প্রাথমিক নিয়োগ জট কাটাতে মরিয়া রাজ্য। কৃষকদের পকেটে কি এবার ঢুকবে পিএফ কিষানের টাকা, কেন্দ্রের এই কড়া নিয়মে ঘুম উড়ল অন্নদাতাদের। মুর্শিদাবাদ জেলা পরিষদকে চোর তমকা দিয়ে ইস্তফা তৃণমূল নেত্রী। সব আশায় জল, কেন ডিএ মামলার রায় এবছর বেরোলো না, কবে বেরোবে, বড় আপডেট সামনে। দলের নেতাদের চুরি ফাঁস করলেন তৃণমূল বিধায়ক। তাহেরপুরে সবাই সশরীরে আসতে পারলেন না মোদি, তবে বিকল্প ঘোষণা করে আশ্বস্ত করলেন শ্রমিক। কর্মরত শিক্ষকদের কি ফিরে দিতে হবে টেট, 25 লক্ষ শিক্ষকের ভাগ্য নির্ধারণ বড় পদক্ষেপ কেন্দ্রের। ঘুগনি বেচে কোটিপতি হওয়া গেলে ভাইপো কেন গরু বেচবে, তাহেরপুরে মঞ্চে বিস্ফোরক সুকান্ত মজুমদার। অসমে হাতির পালে ধাক্কা, রাজধানী এক্সপ্রেসে বেলাইন 5টি বগি, প্রাণ গেল 8টি হাতির। পদ্মাপাড়ে তুঙ্গে বিদেশ, ভারতের সম্পত্তি রক্ষা করব, জেনারেল দ্বিবেদীকে ফোনে বার্তা বাংলাদেশের সেনাপ্রধানের। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, বহিষ্কার সিপিএম নেতা। ফেসবুকে চোর লেখে ইস্তফা দিয়েছিলেন, অধীরের হাত ধরে কংগ্রেসে প্রত্যাবর্তন শাহনাজ বেগমের। নজরদারিতে 4000 আধিকারিক, নির্বাচন কমিশনের নজরবিহীন পদক্ষেপে শোরগোল। শুভেন্দু সভা না হওয়ায় হতাশ কর্মী সমর্থকদের, আদালতের নির্দেশ মিছিলের, সবার জন্য অনুমতি দেওয়া হয়নি। শরণার্থীদের জন্য সবচেয়ে বড় গ্র্যান্টার নরেন্দ্র মোদী, তাহেরপুরে থেকে আশ্বাস বার্তা শুভেন্দুর। তৃণমূল কর্মীদের লাঠি ঝাঁটা দিয়ে মারার নিদান বিজেপি নেতার। হিন্দু যুবককে খুনে গ্রেপ্তার 7, চাপের মুখে বড় পদক্ষেপ নিল ইউনূস সরকার। রাম কি মুসলমান, মদন মিত্রের বিস্ফোরক দাবিতে শোরগোল রাজ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় কথা বলে দিলেন মুখ্যমন্ত্রী। দুয়ারে বিধানসভা নির্বাচন, হাতে গোটা কয়েকটা দিন। বছর ঘুরলে রাজ্যে বিধানসভা ভোট, তার আগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। বিধানসভা ভোটের আগে ফের একবার লক্ষ্মীর ভান্ডারের অনুদান বাড়ানোর জন্য রাজ্য সরকার। সেই সংক্রান্ত কোনো আপডেট না দিলেও বুধবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ধন্য ধান্য অডিটোরিয়ামের ব্যবসায়ীদের সম্মেলন থেকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে জোর গলায় মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্মীর ভান্ডার আমরাই প্রথম শুরু করেছি, আমরাই একমাত্র
রাজ্য যারা পেনশন দিচ্ছি। সম্প্রতি মালদাহের সভা থেকে মহিলাদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার থাকবে আজীবন। সেই সময় মমতা জানিয়েছিলেন বাংলার প্রায় 2,21,00,000 মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান। হিসেব কষে মুখ্যমন্ত্রী বলেছিলেন বিগত 5 বছর মে মাস পর্যন্ত একজন মহিলারা 60,000 টাকা পেয়েছেন। তপশিলি উপজাতি মহিলারা বিগত 5 বছরের মে মাস পর্যন্ত 70,000 টাকা পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারে। রাজনৈতিক মহলে মতে এবারের বিধানসভা ভোটের বেশ কিছু চমক রাখতে শাসক শিবির। যেই তালিকায় একবারে শীর্ষে থাকতে পারে লক্ষ্মীর ভাণ্ডার। বিপুল সংখ্যক মহিলা ভোট নিশ্চিত করতে তৃণমূলের অন্যতম হাতিয়ার হতে পারে এই লক্ষ্মীর ভাণ্ডার। তাই সেক্ষেত্রে ভোটের আগে যদি মহিলাদের জন্য চালু হওয়া এই বিকল্প বরাদ্দ দ্বিগুণ হয় সেক্ষেত্রে অবাক হওয়া কিছু থাকবে না বলে অভিজ্ঞ কর্মকর্তাদের একাংশের মত। আবার শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়িয়ে 2100 টাকা করা হতে পারে। তবে এই বর্ধিত ভাতা শুধুমাত্র যে সমস্ত মহিলার ক্ষেত্রে বার্ষিক আয় 2.1 লক্ষ টাকার কম তাদের জন্য উপলব্ধ হতে পারে বলে শোনা যাচ্ছে। যদি এই নিয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে ভোটের বৈতরণী পার করতে এবার মমতা সরকারের বড় তুরুপের তাস হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। ফের আদালতে শুভেন্দুর বিরাট জয়। রাজ্যের চাপ বাড়িয়ে পুলিশকেই হাজিরার নির্দেশ হাইকোর্টের। এই রাজ্যে পুলিশ কতটা দলদাসের মতো কাজ করতে পারে তা শুভেন্দু অধিকারী একের পর এক সভাতে অনুমতি না দেওয়ার মধ্যে দিয়েই ইতিমধ্যে স্পষ্ট করে গিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা ইতিমধ্যে 98 বার আদালত থেকে অনুমতি নিয়েছেন তার সভার জন্য। বারবার আদালতের প্রশ্নের মুখে পড়েছে এই রাজ্যের পুলিশ, কিন্তু তারপরেও এদের লজ্জা বলতে কিছু নেই। বারবার করে বিভিন্ন সভায় শুভেন্দু অধিকারী অনুমতি নেওয়ার জন্য আদালতে গিয়ে আদালত থেকে অনুমতি পেয়েছেন। আর তারপরেই শুভেন্দু বাবু যাতে কোনো সভা করতে না পারেন তার জন্য শেষ চেষ্টা করছে প্রশাসন। তাই এবার সেই চেষ্টা করতে গিয়ে আদালতে ফের বড় ধাক্কা খেলো এই রাজ্যের পুলিশ। বারবার আদালতে ধাক্কা খাওয়া পরেই বারবার শুভেন্দু অধিকারী সবাই কেন এই রাজ্যের পুলিশ বাধা দিচ্ছে, কেন তাদের শুভবুদ্ধির উদয় হচ্ছে না তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। শুভেন্দু বাবু রসিকতা করে অনেক সময় এটাও বলেন হয়তো নির্বাচনের আগে তার বিভিন্ন জায়গায় সভা সমিতিতে বাধা দেওয়া এবং আদালত থেকে অনুমতি নেওয়ার ক্ষেত্রে 100 সংখ্যা পেরিয়ে যাবে। আর এই পরিস্থিতিতে আজ শুভেন্দু অধিকারী হাসনাবাদে সভা করার কথা থাকলেও শেষ পর্যন্ত পুলিশ সেখানে বাধা দেন বলে অভিযোগ ওঠে। আর তার পরিপ্রেক্ষিতে আজ ফের মামলার শুনানি হলেও করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কলকাতার হাইকোর্ট, যেখানে হাসনাবাদে শুভেন্দু অধিকারী কর্মসূচির ব্যাপারে আদালতের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট থানা এবং পুলিশরা শুভেন্দু অধিকারীর এই সভার ব্যাপারে বা কর্মসূচির ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন। তাদের আগামী সোমবার কলকাতা হাইকোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি। মাঠ জুড়ে সাজানো টোটো চালকরা দল বেঁধে যোগ দিল বিজেপিতে। মাঠ জুড়ে সাজানো টোটো আর প্রত্যেক টোটোতে বিজেপির পতাকা। মাঠে সারি দিয়ে বসে টোটোওয়ালারা। আর এই টোটো চালকদের হাতে গেরুয়া পতাকা তুলে বিধানসভা নির্বাচনের আগে জলপাইগুড়িতে নিজেদের শক্তি বাড়ালো বিজেপি। ধূপগুড়িতে প্রায় 250 টোটো চালক গেরুয়া শিবিরে যোগ দিলেন। সরকারের নির্দেশ টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হলে সেই নির্দেশ মানতে নারাজ টোটো চালকদের একাংশ। রেজিস্ট্রেশনের বিরোধিতা একাধিকবার বিভিন্ন সরকারি দপ্তরে ডেপুটেশন ও আন্দোলন করেও কোনো সোহারা মেলায় রাজনৈতিকভাবে বড় সিদ্ধান্ত নিয়েছে টোটো চালকরা। বৃহস্পতিবার ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে যতীনের মাঠে বিজেপি পরিবর্তন সভা আয়োজন করে। সেই সভাতে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত নাথুয়া এবং দোরামারি এলাকার প্রায় 250 টোটো চালক। এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায়, জেলা সাধারণ সম্পাদক চন্দন দত্ত, জেলা সাধারণ সম্পাদিকা মিতালি রায় সহ ধূপগুড়ি ব্লকের একাধিক নেতৃত্ব। তাদের হাতে থেকে দলীয় পতাকা তুলে নিয়ে বিজেপিতে যোগ দেন টোটো চালকরা। প্রায় 280 টোটো বিজেপিতে পতাকা লাগিয়ে মাঠের চারপাশে সাজিয়ে রাখা হয়। সভা থেকে টোটো চালকদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় কোনোভাবেই টাকা দিতে যেন টোটো রেজিস্ট্রেশন না করা হয়। পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয় যদি পুলিশ টোটো চালকদের উপর অত্যাচার করে দেওয়া টোটো আটক করে থানায় নিয়ে যায় তবে বিজেপির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন নামা হবে। এই যোগদানের ঘটনাকে কেন্দ্র করে ধূপগুড়ির রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপি জেলা সভাপতি শ্যামল রায় বলেন 2011 সাল থেকে তৃণমূল সমস্ত সরকারি প্রতিষ্ঠাতাকে দুর্নীতি ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। নির্বাচন কমিশনের বড় পদক্ষেপে ভোটার তালিকা থেকে বাদ পড়ল 42 লক্ষ নাম। দেশ জুড়ে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের কাজ জোর কদমে শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় প্রথম দফায় মধ্যপ্রদেশে 41,80,000 বেশি নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাতে 23টি বিধানসভা আসনে তথ্য যাচাই সংশোধনের কাজ শুরু হওয়ার পর এই বিপুল সংখ্যক নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের এই পদক্ষেপে রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্যও তৈরি হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা হয়েছে যে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করতে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী 23 ডিসেম্বর রাজ্যের সংশোধিত খসড়া ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ভোটারদের তথ্য স্বচ্ছতা আনা ও ভুয়ো নাম বাদ দেওয়া এই বিশেষ অভিযানের মূল লক্ষ্য। নির্ধারিত সময়ের মধ্যে তালিকা যাচাই কাজ শেষ করতে কমিশন বর্তমানে তৎপরতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন।
রাজ্যে ডিএ পাবেন কতজন সরকারি কর্মচারী, চাঞ্চল্যকর তথ্য মিলল আরটিআই রিপোর্টে। পশ্চিমবঙ্গে কতজন সরকারি কর্মচারী মহার্ঘ ভাতা বা ডিএ পাওয়ার যোগ্য তা নিয়ে সাম্প্রতিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে। একটি আরটিআই আবেদনের জবাবে রাজ্য সরকার জানিয়েছে বর্তমানে বিভিন্ন বিভাগে মোট 3,40,131 জন কর্মী এই ভাতার আওতায় রয়েছে। এই তালিকায় মধ্যে 3,14,220 জন মূল রাজ্য সরকারি কর্মচারী ছাড়াও কারিগরি শিক্ষা, আইটিসি ও বিভাগে 1,631 জন এবং ইউজিসি স্কেলের 269 জন যুক্ত করা হয়েছে। সরকার দেওয়া তথ্য অনুযায়ী তালিকায় ওএসএফ স্কেলের 1,888 জন এবং গ্র্যান্ট ইন প্রাপ্ত 20,123 জন কর্মীর নামও রয়েছে। তবে এই হিসাব সমস্ত ক্ষেত্রে নির্বাচনী ও পেনশনের প্রাপ্যদের অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানানো হয়েছে। প্রশাসন এই পরিসংখ্যান প্রকাশের পর রাজ্যের সরকারি মহলে এখন নতুন করে চর্চা শুরু হয়েছে। রানাঘাটে মোদির মেগা সভার আগেই রণদেহী সুকান্ত, জনজোয়ার দেখে তৃণমূলকে করা হুঁশিয়ারি বিজেপি সভাপতির। নদিয়া রানাঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেগা জনসভাকে ঘিরে এখন সাজ রব। হাতে মাত্র কয়েক ঘন্টা তার আগেই হুঙ্কার ছাড়লেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী সভাস্থল পরিদর্শনে এসে তৃণমূলের বিরুদ্ধে একবার ক্ষোভ উগরে দিয়ে সুকান্ত সাফ জানান, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আবেগেই প্রমাণ করে দিচ্ছে বাংলার রাজনৈতিক হাওয়া কোন দিকে বইছে। সুকান্ত মজুমদারের দাবি, তৃণমূল ভয় পেয়ে বিজেপি সবাই আসতে বাধা দিচ্ছে এবং পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলার মতো কাজও করেছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যত বাধা দেবে পদ্ম তত বেশি ফুটবে। মাতুয়া অধ্যুষিত এই এলাকায় প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে মানুষের ভিড় দেখে সুকান্তর কটাক্ষ, তৃণমূলের পায়ের তলায় মাটি সরে গিয়েছে, তাই তারা এখন কেবল পুলিশ আর গুন্ডা বাহিনীর উপর ভরসা হয়ে টিকে আছে। মোদির এই সভা থেকে সিএএ নিয়ে কোনো বড় ঘোষণা আসে কিনা সেদিকে এখন তাকিয়ে গোটা রাজ্য। কৃষকদের পকেটে কি এবার ঢুকবে পিএফ কিষানের টাকা? কেন্দ্রের এই কড়া নিয়মে ঘুম উড়ল অন্নদাতাদের। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেতে এবার ফার্মার আইডি বাধ্যতামূলক করল কেন্দ্র। অ্যাগ্রি স্ট্যাক উদ্যোগের অধীনে এই ডিজিটাল পরিচয়পত্র ছাড়া পিএম কিষাণ যোজনায় পরবর্তী কিস্তি আটকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই আইডিতে কৃষকদের জমির রেকর্ড, চাষাবাদ, আয়ের যাবতীয় তথ্য সংকলিত থাকবে। মূলত স্বচ্ছতা বজায় রাখতে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরাসরি সরকারি অনুদান পৌঁছে দিতে এই বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রশাসন। অনলাইনে আবেদন করতে কৃষকদের সংশ্লিষ্ট পোর্টালে আধার কার্ড, জমির নথি সহ কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আধার লিঙ্ক, মোবাইল নম্বর, ওটিপি যাচাইয়ের পর জমির খতিয়ান, রেশন কার্ডের তথ্য দিয়ে এই আইডি তৈরি করা যাবে। পিএম কিষাণ ছাড়াও ভবিষ্যতে সার, বীজ, অন্যান্য কৃষি প্রকল্পের সুবিধা পেতে এই ডিজিটাল কার্ড অপরিহার্য। বীজের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করতে কৃষকদের দ্রুত এই নিবদ্ধীকরণ শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে। ফের কমল সোনার দাম, তাও মাথায় হাত মধ্যবিত্তদের। আজকের রেট দেখুন। বিশেষজ্ঞরা বলছেন আগামী বছর অর্থাৎ 2026 সালে সোনার দাম আরও 5 থেকে 16% বৃদ্ধি পেতে পারে। তার আগে 2025 সালের শেষে এসেও সোনা নিয়ে স্বস্তি নেই। মাঝে দাম সামান্য কমলেও তাও সাধারণ মধ্যবিত্ত মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। চলতি বছর শুরু থেকেই সোনার দাম বাড়তে বাড়তে নয়া উচ্চতায় পৌঁছে গিয়েছে। সঞ্চয় হোক বা গহনা, বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ সোনা। তাই হলুদ ধাতুর ঊর্ধ্বমুখী দাম দেখে স্বস্তি নেই মধ্যবিত্তদের। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ বাড়ে, তেমনি সস্তা হলে চিন্তা কমে। তবে সাজ অবশ্য চিন্তা কমলো কিছুটা। আজ অবশ্যই সোনার দাম কমেছে। আজ 1 গ্রাম সোনা কিনতে কত খরচ পড়বে? আজ সামান্য হলেও কমেছে সোনার দর। আজ কলকাতায় 1 গ্রাম 22 ক্যারেট সোনার দাম রয়েছে 22,655, প্রতি গ্রামে মাত্র 5 টাকা কমেছে। আর 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম রয়েছে 1,26,550 টাকা, দাম কমেছে 50 টাকা। অর্থাৎ 100 গ্রাম সোনার দাম রয়েছে 1,26,500 টাকা। একই সাথে 24 ক্যারেট সোনার দামও নিম্নমুখী। সোনিতে 1 গ্রাম 24 ক্যারেট সোনার দাম রয়েছে 13,315, এক্ষেত্রে প্রতি গ্রামে দাম কমেছে 5 টাকা। 24 ক্যারেট 10 গ্রামের দাম রয়েছে 1,33,150 টাকা, এদিনে দাম পড়েছে 50 টাকা। ইতিমধ্যে 2 লক্ষ টাকার গন্ডি ছাড়িয়েছে রূপো। এদিন রূপোর দামও কিছুটা কমেছে, স্বস্তি মিলল রূপুরে ধাতুর দরে। আজ 100 গ্রাম রূপোর দাম রয়েছে 20,110 টাকা, দাম কমেছে 90 টাকা প্রতি গ্রামে। আর 1 কেজির উপর দাম রয়েছে 2,11,000 টাকা, একদিনে দাম কমেছে 900 টাকার মতো।